বিগত 2 দিনের প্রবল বর্ষণে প্লাবিত গোটা বিলোনিয়া শহর এলাকা সহ ভারতচন্দ্রনগর ব্লক এবং ঋষভভোগ ব্লক এলাকার কিছু এলাকা। ইতিমধ্যেই প্লাবিত এলাকাগুলিতে জনগণকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য প্রশাসন অস্থায়ী শিবির খুলেছে, যেখানে বর্তমানে 12টি শরণার্থী শিবির ইতিমধ্যেই চালু হয়ে গেছে, যার মধ্যে 231 পরিবারের 717 জন লোক শরণার্থী হিসেবে রয়েছেন। এই শরণার্থী শিবিরগুলিতে মানুষজন কেমন আছেন তা সরেজমিনে দেখতে শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাথে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলরগণ সহ মহকুমা শাসক, মহকুমার বিভিন্ন স্তরের আধিকারিকগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজ সেবকগণ। বিলোনিয়া শহরের বিকে হাই স্কুলে, নাইটিঙ্গেল শেল্টার হাউস এবং আমজাদনগর স্কুল মন্ত্রী এবং অন্যান্য আধিকারিকগণ ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন, কথা বলেন শরণার্থীদের সাথে, শোনেন তাদের অভাব, অভিযোগ এবং পরিস্থিতির কথা। শরণার্থী শিবিরগুলি পরিদর্শন শেষে তিনি প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যেকটি শরণার্থী শিবিরে মানুষজন সুস্থ রয়েছেন। তিনি বলেন, আমাদের অত্যাচার সরকারের উদ্দেশ্যে প্রতিদিন নাগরিকের সাহায্য সহযোগিতা করে সেভ করে রাখা। বলেন, ক্ষতিপূরণ দিতে গেলে অবশ্যই সরকারি রেজিস্ট্রারির নাম ওঠাতে হবে। তাই বন্যা কবলিত সকলকে শরণার্থী শিবির আসার জন্য আবেদন জানান তিনি। তিনি বলেন, আমাদের এবং সরকারের মুখ্য উদ্দেশ্য প্রত্যেকটি পরিবার এবং নাগরিকের সুরক্ষা দেওয়া কর্তব্য, যাতে কোনো অবস্থায় একটি জীবন না যেতে হয়, তার জন্যই এই প্রস্তুতি। এই দুঃসময় সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী। বিস্তারিত তুলে ধরেন তিনি। আজকে আমরা সকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি ছেড়ে এনটিআর আমাদের সাউথ ডিস্ট্রিক্টের বিলোনিয়া সাব ডিভিশন জুরিডিকশন এরিয়ার নিচে গত 2 দিন ধরে যেভাবে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভারী বৃষ্টির কারণে বিলোনিয়া সাব ডিভিশন জুরিডিকশন এলাকায় বিভিন্ন গ্রামীণ এলাকা, বিভিন্ন পাড়া ভারী বৃষ্টি হওয়ার কারণে আজকে প্রায় কত পরিবার এনটিআর আমাদের সাব ডিভিশন 231টা ফ্যামিলি এফেক্টেড, তাদের গ্রামে প্রায় ফ্ল্যাট প্রায় 757 জন এফেক্টেড। এসপার বর্তমানে আমাদের প্রায় এখন প্রায় 7:30 এই পর্যন্ত সরকারি রিপোর্ট অনুযায়ী 757 জন তারা বিভিন্ন স্কুল পার্ক বা বিভিন্ন স্থানে প্রায় 9টি রিলিফ ক্যাম্প রয়েছে, 11টি শেল্টার পয়েন্ট রয়েছে রিলিফ ক্যাম্প। তো সেই জায়গাতে আমরা কী ধরনের আমাদের বিভিন্ন যারা শেল্টার ক্যাম্পে রয়েছে তাদেরকে আমরা কী অবস্থাতে আছে সেটা আমরা দেখার জন্য আমাদের জেলা সম্মানিত জেলা সভাধিপতি দীপক দত্ত মহোদয় এবং আমাদের এসডিএম সাহেব বিলোনিয়া সাব ডিভিশন, আমরা এনটিআর আমাদের টিম, পূর্ব পরিষদের চেয়ারম্যান বিলোনিয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমরা সবাই মিলে যারা সোশ্যাল ওয়ার্কার, সরকারি আধিকারিক এবং আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পে যারা ক্যাম্পে রয়েছেন তাদেরকে আমরা তাদের সঙ্গে কথা বলা, তাদের দেখাশোনা করা, সরকারের পক্ষ থেকে কী কী ধরনের তাদেরকে সাহায্য দেওয়া হচ্ছে বা বিশেষভাবে যারা শিশুরা আছেন তাদের কী ধরনের অসুবিধা হচ্ছে এবং যারা শেল্টারে রয়েছে তারা বয়স্ক রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, তাদেরও কী ধরনের অসুবিধা হচ্ছে সেটা আমরা দেখার জন্য আমরা এসেছি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।